ওয়েলকাম তোমাদের আবার স্মার্ট গ্যালাক্সি প্রেজেন্টস ইংলিশ ক্লাসে। তো স্টুডেন্টস, তোমরা যারা যারা আমাদের ক্লাসটা রেগুলারলি দেখছো তারা যদি মনে করো যে আমাদের এই স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে তোমরা প্রিপারেশন নেবে, তাহলে তোমাদের বালুরঘাট যে আমাদের হেড অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে এই সমস্ত নাম্বারগুলোর মাধ্যমে। এই নাম্বারগুলোতে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এখান থেকে তোমরা আমাদের সেন্টারে ভর্তি হওয়ার সম্পূর্ণ রকম ডিটেলস পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা যারা মনে করছো ক্লাস ভিত্তিক যে আমাদের বইগুলো রয়েছে, যে সাবজেক্ট ওয়াইজ বইগুলো রয়েছে সেগুলো তোমরা নেবে, তোমরা কিন্তু এখান থেকে সেগুলো পেয়ে যাবে। এছাড়া যারা বালুরঘাটের বাইরের ডিস্ট্রিক্ট থেকে বা দক্ষিণ বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসতে চাইছো তাদের জন্য কিন্তু সবসময় মাথা রাখবে আমাদের এখানে হস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাইছো নির্দ্বিধায় এই নাম্বারগুলোতে ফোন করো এবং অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে জয়েন করো। এছাড়াও তোমরা এই যে গ্রুপে যে পিডিএফটা দেওয়া থাকবে সেখানেও কিন্তু সব রকম ডিটেলস পেয়ে যাবে, কিরকম কি লাগছে না লাগছে, তারপর কি কি পাচ্ছ তোমরা আমাদের কাছ থেকে ফ্যাসিলিটি গুলো, সম্পূর্ণ ডিটেলস কিন্তু পেয়ে যাবে তোমরা এখান থেকে। আর তারপরে তোমাদের আরো ডিটেলস জানা দরকার থাকলে ফোন নাম্বার তো রয়েছে, সেখানে তোমরা কল করে সম্পূর্ণ ডিটেলস নিয়ে নিতে পারবে। তো আমাদের যে ইংলিশ ক্লাসটা চলছে সেই ইংলিশ ক্লাসটা মেইনলি টার্গেট করছে কোন কোন এক্সাম গুলোকে না, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ। তো আসন্ন যে পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের পরীক্ষাগুলো হতে চলেছে সেখানে কিন্তু তোমাদের যে ইংলিশ সাবজেক্টটা থাকবে সেখানকার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো সম্পূর্ণ বাছাই করা রয়েছে। এখান থেকে তোমরা যদি কন্টিনিউ ক্লাসটা করতে থাকো অবশ্যই কমন পাবেই। এছাড়া কি আগামীতে যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হতে চলেছে এবং রেলওয়ের যে পরীক্ষাগুলো চলছে সেখানেও কিন্তু তোমরা এই সেম প্যাটার্নের কোশ্চেন এবং ইভেন হুবহু কিন্তু পেয়ে যাবে এই কোশ্চেনগুলো। তো আজকে আমাদের ইংলিশ ক্লাস মক টেস্ট 5, দেখা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। তো আমাদের প্রথম আজকে প্রশ্ন যেটা রয়েছে এটা কি বলছে দেখো, টু কিক দ্য বাকেট মিনস। এখানে একটা বাগধারার মতো ব্যাপার রয়েছে, এটাকে বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। তো এই যে সম্পূর্ণ যেখানে সেন্টেন্সটা রয়েছে এখানে, এই সেন্টেন্সটাকে যদি এক অক্ষরে বলতে চাই তাহলে সেটা কি দাঁড়াবে। তো এখানে প্রশ্ন রয়েছে কি টু কিক দ্য বাকেট মিনস। তো টু কিক দ্য বাকেট মানে কি, এটা বালতিকে লাথি মারা। তো সেটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় দেখো, এখানে অপশন গুলো দিয়েছে টু ডাই মানে মরে যাওয়া, টু ফাইট মানে লড়াই করা, টু প্লে মানে খেলা। তো টু কিক দ্য বাকেট মানে কিন্তু দাঁড়াবে টু ডাই। হ্যাঁ, টু ডাই মানে মরতে চাওয়া, এরকম একটা ব্যাপার। যে তোমাকে যদি প্রশ্ন এরকম যদি থাকে যে দ্য ম্যান ইজ সো মাচ আনফরচুনেট দ্যাট হি ট্রাইস টু কিক দ্য বাকেট, তাহলে বোঝা যাবে যে সে মরতে চাইছে। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ইফ আই সি এ স্নেক আই ড্যাশ টাই ড্যাশ টু ক্যাচ ইট। ইফ আই সি এ স্নেক, আমি যদি একটা সাপ দেখি, আই ড্যাশ টু ক্যাচ ইট, আমি এটাকে কি ধরতে চাইবো। তো সেক্ষেত্রে কি আই ট্রাই টু ক্যাচ ইট, এখানে যদি আমি ভার্বটা ধরি তাহলে কি হচ্ছে ট্রাই টু ক্যাচ ইট, আমি চেষ্টা করবো ক্যাচ করার। কিন্তু যেহেতু এখানে ইফ আছে সেটা কোন টেন্সে হবে, সেটা কোন টেন্সে হবে। যখনই দেখবে কোনো এরকম ধরনের কোশ্চেন থাকবে যেখানে ভার্বটাকে দিতে হবে, সেখানে ইফ যদি প্রথমেই থাকে তাহলে কিন্তু সবসময় মাথায় রাখবে একটা ফিউচার টেন্সের বসবে। এখানে কি সেটা উইল। তো আমি যদি এখানে প্রশ্নটা দেখছি ইফ আই সি এ স্নেক, আমি যদি একটা সাপ দেখি তাহলে এখানে উইল ট্রাই যদি বসিয়ে দিই দাঁড়াবে কি আই উইল ট্রাই টু ক্যাচ ইট। ঠিক আছে, এবার এখানে যদি ওয়াজ ট্রাই দিই এটা কিন্তু কাটা হবে। আমি যদি এম ট্রাই দিই, এম বসলে পর অবশ্যই তোমরা জানো ভার্বের পর আইএনজি বসে, ওয়াজের পরেও কিন্তু আইএনজি বসে। ঠিক আছে, এখানে সেটা কি হচ্ছে, এটা ফিউচার টেন্সের এটা যাচ্ছে। তাহলে ইফ থাকলে কি হবে, ভার্বের আগে সবসময় উইল বা শ্যাল এই জাতীয় জিনিস বসবে। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে চলো দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, সামথিং দ্যাট ক্যান বি ক্যারিড ইজিলি। প্রথম কোশ্চেনের মতো একই রকম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। এখানে কি বলছে, সামথিং দ্যাট ক্যান বি ক্যারিড ইজিলি, কোনো কিছু যেটাকে সহজেই বহন করা যায়। বাংলা মানে যদি করি কোনো কিছু যেটা সহজেই বহন করা যায়। তো এখানে প্রথম অপশনের মানে কি দেখো, পোর্টেবল। পোর্টেবল মানে কি, সহজেই বহন করা যায়। সেই একই মিনিং কিন্তু আমাদের এখানে কোশ্চেনের রয়েছে। ঠিক আছে,
এবার যদি রিচেবল এর কথা বলি, তাহলে কি সহজে যেখানে পৌঁছানো যায় সেটা রিচেবল। আর হ্যান্ডি মানে কি হাতের মধ্যে যেটাকে ধরা যায়, মানে হাতের মুঠোর মধ্যে যেটা সহজেই চলে আসে সেটাকে হ্যান্ডি বলা হয়। তো এখানে তাহলে যদি আমি প্রশ্নের যদি সব সিমিলার মিনিং দেখি তাহলে কোনটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে অপশন এ পোর্টেবল। ঠিক আছে, রিচেবলও হচ্ছে না, হ্যান্ডিও হচ্ছে না। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, সিমিলার মিনস একই রকম মানে। সিমিলার, এখানে প্রশ্নটা সিমিলার মানে কি, মানে একই রকমের মানেটা কি। এখানে তিনটে অপশন রয়েছে দেখো। প্রথমে রয়েছে এলিয়েন, প্রথমে রয়েছে এলিয়েন। এলিয়েন মানে কি ফরেন, ফরেন মানে বিদেশ, মানে বাইরের কোনো বস্তুকে বোঝানো হয় এলিয়েন বলতে। ঠিক আছে, এলিয়েন অবজেক্ট মানে যে জিনিসটা এখানে পাওয়া যায় না, বাইরে থেকে এসেছে, সেই রকম জিনিসকে যদি বোঝাই তখন আমরা এখানে এলিয়েন ওয়ার্ডটা ইউজ করি। এলিয়েন বলতে কাদের বোঝানো হয়, যারা পৃথিবীর বাইরে থেকে যারা থাকে তাদেরকে আমরা মেনলি এলিয়েন হিসেবে বলে থাকি। আচ্ছা, অ্যালাইক, অ্যালাইক মানে কি একই রকম, একই রকম। ওকে, সেভেরাল, সেভেরাল বলতে কি বোঝায়, সেভেরাল বলতে বোঝায় দুইয়ের বেশি কোনো জিনিসের মধ্যে যখন আমরা কোনো তুলনা করব তখন সেভেরাল বোঝাবে। দুইয়ের বেশি, সেখানে অসংখ্য কিন্তু হলে হবে না, হ্যাঁ, অসংখ্য না, দুইয়ের বেশি হতে হবে, সংখ্যায় গোনা যাবে এরকম হতে হবে, তার মধ্যে যদি তুলনা করি তখন আমরা কি বোঝাই, বলি সেভেরাল। আচ্ছা, তাহলে এখানে সিমিলারের সঙ্গে কোনটা দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াচ্ছে অ্যালাইক। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অপশন বি। অপশন বি অ্যালাইক হচ্ছে তাহলে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে ইনকারেক্ট ওয়ার্ড, ইনকারেক্ট স্পেল ওয়ার্ড কোনটা রয়েছে এখানে। ঠিক আছে, এখানে প্রথমে রয়েছে হস্টেল, হস্টেলের বানান ঠিক আছে কিনা দেখো, HOSTEL, হস্টেল বানান ঠিক আছে কিনা। হয়েস্ট, হস্টেল মানে কি যেখানে থাকা, হস্টেল মানে যেখানে একসঙ্গে অনেকজন একই গোষ্ঠীর লোকজন থাকে সেটাকে হস্টেল বলা হয়। স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্ট হস্টেল, যারা যারা কর্মরত তাদের ক্ষেত্রে যদি বলি তাহলে সেটা ওয়ার্কিং মেন্স হোস্টেল বা ওয়ার্কিং ওমেন্স হোস্টেল, এরকম ধরনের ব্যাপার এসে থাকে। মানে একই ধরনের লোকজন যে জায়গায় থাকে একসঙ্গে সেটাকে হস্টেল বলা হচ্ছে। হয়েস্ট মানে কি উত্তোলন, ফ্ল্যাগ হয়েস্ট যেমন তোমরা শুনে থাকবে, এই হয়েস্ট মানে কি উত্তোলন। আচ্ছা, হসপিটালিটি, হসপিটালিটি যদি আমরা দেখি তাহলে হসপিটালিটি মানে হচ্ছে সেবামূলক কাজকর্ম। ঠিক আছে, সেবামূলক কাজকর্ম মেইনলি, সেই হসপিটালিটি একটা সার্ভিসের নাম, যেটা মেইনলি কোথায়, হোটেলে যারা মনে করো আহ, আহ, যারা গেস্টদের যারা সামলায় তাদেরকে, তাদের যে সার্ভিসটা তাকে হসপিটালিটি বলা হয়। এক্ষেত্রে দেখো বানান এই দুটোর ক্ষেত্রে ঠিকই রয়েছে, হসপিটালিটির ক্ষেত্রে শেষে আইটা হবে না, এখানে হবে ওয়াই। তো এখানে এটাই জানতে চেয়েছে যে ইনকারেক্ট ওয়ার্ড কোনটা, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হসপিটালিটি। এটা উত্তর হবে HOSPITALITY। ঠিক আছে, আই এটা হবে না। সিমিলার দেখো নিচের কোশ্চিনটাও আছে, এখানেও ইনকারেক্ট ওয়ার্ড জানতে চেয়েছে, ইনকারেক্ট স্পেল ওয়ার্ড কোনটা। ঠিক আছে, তো আমরা প্রথমে যদি কোশ্চিনটা দেখি, প্রথমে যদি অপশনটা দেখি সেখানে কি বলা আছে, সলিটারি। সলিটারি, সলিটারি মানে কি একক বলতে বোঝায় সলিটারি, একাই, একাই বলতে বোঝায় সলিটারি। ওকে, নেক্সট কি বলছে, ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল বানানটাও দেখো, ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল বানানটাও কিন্তু ঠিক রয়েছে। এখানে ভুল যেটা রয়েছে সেটা হচ্ছে লেজিবল, লেজিবল কিন্তু ডিটা এখানে হবে না, এখানে শুধু হবে GIBLE। লেজিবল মানে কি পাঠযোগ্য, এটাই যদি এলিজিবল হতো, এলিজিবল হতো তাহলে কি হতো, এলিজিবল মানে, এলিজিবল মানে যোগ্য, আর যখনই আমি লেজিবল লিখবো LEGIBLE, লেজিবল মানে কি পাঠযোগ্য। এখানে তাহলে ভুল বানান কোনটা রয়েছে, সি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হচ্ছে, সি, ইনকারেক্ট ওয়ার্ড হিসেবে। ওকে, দেখা যাক নেক্সট কোশ্চেন কি রয়েছে। The Great Wall of China is no dash a continuous structure owing to erosion. এখানে বলছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না, চায়নার গ্রেট ওয়াল ইজ নো ড্যাশ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস স্ট্রাকচার ওয়িং টু ইরোশন, মানে এখনো অব্দি ক্ষয়প্রাপ্ত হচ্ছে এরকম জিনিস নয় দ্য গ্রেট ওয়াল অফ চায়না। ওকে, এবার এখানে অপশন দিয়েছে দেখো, ভার্ব গুলো সেম, খালি এদের ডিগ্রি চেঞ্জ করা হয়েছে, লং, লঙ্গার, লংগেস্ট।
তো এখানে যদি নো লং বসাই সেটা কিন্তু আমার গ্রামাটিক্যালি রং হবে, ঠিক আছে, গ্রামাটিক্যালি রং হবে। লঙ্গার যদি বসাই তবে কিন্তু সেটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এখানে উত্তর কি দাঁড়াবে? নো লঙ্গার, নো লঙ্গার এ কন্টিনিউয়াস স্ট্রাকচার ওয়িং টু ইরোশন। আচ্ছা, এবার যদি লংগেস্ট বলি, লংগেস্ট বললে পরে কিন্তু সেখানে আমার কোনো জিনিসের সঙ্গে যখন তুলনা করব তখনই কিন্তু তোমার এই সুপারলেটিভটা আসবে, ঠিক আছে। সুপারলেটিভটা তখনই আসবে যখন কোনো কিছুর সঙ্গে তুলনা করব, এখানে কিন্তু কোনো সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি অপশন বি, লঙ্গার। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেচার ড্যাশ আস টু মেইনটেইন এ ব্যালেন্স ইন লাইফ, ঠিক আছে। এখানে কি বলছে? নেচার ড্যাশ আস, অপশন কি টিচ, টিচ রয়েছে এখানে দেখো, টিচ রয়েছে এখানে ভার্বটা, ভার্বের কোন ফর্মটা এখানে বসবে দেখো। কি বলছে? নেচার টিচ আস টু মেনটেন এ ব্যালেন্স ইন লাইফ, মানে প্রকৃতি আমাদের শিক্ষা দেয় জীবনে একটা ব্যালেন্স মেনটেন করার জন্য, ঠিক আছে, জীবনের সমতা বজায় রাখার জন্য কে শিক্ষা দেয়? নেচার শিক্ষা দেয়। এরকম একটা এখানে অ্যান্সার দাঁড়াবে। তো যখন নেচার বলছে তখন এখানে টিচের কোন ফর্মটা বসবে না, নেচারের পর বসবে টিচেস। টিচেস কেন বসবে? কারণ নেচার হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার, আর সেক্ষেত্রে কিন্তু এস বা ইএস বসবে, ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এস বা ইএস বসবে, টিচ বসবে না। এবার যদি টিচিং হতো তাহলে কি হতো? নেচার ইজ হতো, এখানে একটা অক্সিলারি ভার্ব থাকতে হতো। তাহলে নেচার যদি ইজ থাকতো তাহলে কি হতো? নেচার ইজ টিচিং আস টু মেনটেন এ ব্যালেন্স ইজ লাইফ, ঠিক আছে। কিন্তু যেহেতু নেচারটা এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, এখানে কিন্তু এস বা ইএস বসছে ভার্বের শেষে। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ব্যাফেল মিনস, ব্যাফেল মানে কি? ব্যাফেল মানে কি? ব্যাফেল মানে হচ্ছে বিস্মিত হওয়া, বিস্মিত হওয়া। এবার এটা যদি ইংলিশ করি তাহলে কি হবে? মোটামুটি কনফিউশন টাইপের একটা অ্যান্সার দাঁড়াবে, ঠিক আছে। তো ব্যাফেলের সঙ্গে তাহলে কোনটার মানে মোটামুটি একটা সম্পর্ক রয়েছে দেখা যায়। অ্যামিউজ, অ্যামিউজ মানে কি? বিনোদন। তোমরা শুনে থাকবে অ্যামিউজমেন্ট পার্ক বা আমি অ্যামিউজড, বিনোদিত হয়েছি, এরকম টাইপের। সেটার ক্ষেত্রে কি হয়? বিনোদন, বিনোদন হওয়া। পাজল, পাজল মানে কি? এলোমেলো হয়ে যাওয়া, এলোমেলো হওয়া, মানে বিশৃঙ্খলা হয়ে যাওয়া। আচ্ছা, আর রিবিউক মানে কি? তিরস্কার, রিবিউক মানে তিরস্কার করা, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা মোটামুটি এটার সঙ্গে যেটা সিমিলার অ্যান্সার দাঁড়ায় সেটা দেখা যাচ্ছে কি? পাজল, ঠিক আছে। কেন? কারণ ব্যাফেল মানে বিস্মিত, কনফিউশন হওয়া, মানে ব্যাপারটা কিন্তু এরকমই দাঁড়াচ্ছে যে পাজল হয়ে যাওয়ার মতো। ব্যাফেল মানে দাঁড়াচ্ছে কনফিউজড হওয়া, পাজল মানে কি? সেক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা যখন এলোমেলো থাকে তখনও কিন্তু কনফিউশনের মতো একটা ব্যাপার চলে আসে। তাহলে এখানে সিমিলার যদি ব্যাফেলের মিনিং দেখা যায়, সব থেকে কাছাকাছি রয়েছে পাজল। বাকি ব্যাফেল মানে তো বিনোদন হচ্ছে না, কনফিউজ তো বিনোদন, বিনোদন হওয়া না, বা তিরস্কার করা তো কখনো ব্যাফেল, কনফিউজ হওয়া না, ঠিক আছে। তাহলে এখানে সঠিক সম্পর্ক কার সঙ্গে রয়েছে? পাজেলের সঙ্গে। তাহলে অ্যান্সার কি হবে এটার? পাজেল। নয়ের অ্যান্সার তাহলে বি। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, দেয়ার আর মেনি প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস দ্যাট ক্যান নট ড্যাশ ইন কোল্ড অর ভেরি হট প্লেসেস। এখানে দেখো অপশনগুলো রয়েছে, প্রশ্ন যেটা রয়েছে তার সঙ্গে যে অপশনগুলো রয়েছে, সারভাইভ, সারভাইভ মানে বেঁচে থাকা, বিয়ার মানে সহ্য করা, টলারেট মানেও কিন্তু সহ্য করা, কিন্তু বিয়ার এক ক্ষেত্রে ইউজ হয়, টলার আরেক ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে? দেয়ার আর মেনি প্লান্টস, বিভিন্ন রকম গাছপালা রয়েছে, এবং অ্যান্ড অ্যানিমেলস, এবং জীবজন্তু, দ্যাট ক্যান, যারা, সরি, দ্যাট ক্যান নট, যারা পারে না, ড্যাশ ইন কোল্ড অর ভেরি হট প্লেসেস। তো এখানে কিন্তু সঠিক দাঁড়াচ্ছে বেঁচে থাকা, যদি বলি তাহলে কিন্তু সারভাইভ দাঁড়াচ্ছে। তাহলে আমার টোটাল কোশ্চেনটাকে কমপ্লিট করছি সারভাইভ দিয়ে, সারভাইভ দিয়ে যদি কমপ্লিট করি তাহলে কি দাঁড়াবে মানেটা, যে অনেক পশু, অনেক গাছপালা এবং পশু পাখি রয়েছে যারা বেঁচে থাকতে পারে না ঠান্ডা অথবা খুব গরম জায়গাতে, ঠিক আছে। কিন্তু যদি বিয়ার বলি, বিয়ারের সহ্য করাটা এটা কিরকম, আর টলারেট যদি বলি, টলারেটে সহ্য করাটা কিরকম। তো বিয়ার বলতে কিন্তু এখানে এখানে কিন্তু এই একই রকম সিমিলার ক্ষেত্রে ইউজ হতে পারে,
যে দ্যাট ক্যান নট বিয়ার ইন কোল্ড অর ভেরি হট প্লেসেস। কিন্তু এখানে যেহেতু আমি গাছপালার কথা বলছি আর মানে এদের বেঁচে থাকার ব্যাপারটা আসছে, তাই জন্য কিন্তু সার্ভাইভ হবে। সহ্য করতে পারে না সেটা কিন্তু আসবে না, ঠিক আছে। আচ্ছা, টলারেট বলতে কি, যখন আমি কোনো জিনিসকে বোঝাবো যে আই ক্যান নট টলারেট স্মোকিং, আই ক্যান নট টলারেট ড্রিঙ্কিং, এরকম ধরনের যখন ব্যাপার আসবে তখন কিন্তু টলারেট বসবে, ঠিক আছে। তো এই ছিল আজকের লাস্ট কোশ্চিন আজকের ক্লাসের। তো তোমরা যারা যারা আমাদের ক্লাসগুলো রেগুলারলি দেখছো তারা অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।